আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন, যখন কেউ ঈমান নিয়ে আসলো, আর ঈমান নিয়ে আসার পরে যদি সে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সে যদি তার ঈমানকে জুলমের সাথে না মিলিয়ে থাকে, তার ঈমানকে যদি জুলমের সাথে না মিলিয়ে থাকে, তাহলে পরে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, এরাই এমন মানুষ যাদের জন্য শান্তি রয়েছে, যাদের জন্য সুখ রয়েছে, যাদের কপালে দুঃখ নেই, যারা দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। না দুনিয়াতে তাদের উপরে কেউ অত্যাচার করতে পারবে, না আখিরাতে পারবে। কেউই তাদের উপরে কোনো রকম ভাবে, কোনো কন্ডিশনেই তাদের উপরে অত্যাচার করতে পারে না। এই কথা আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা শর্ত হচ্ছে তখন যখন আমি আপনি নিজের ঈমান নিয়ে আসার পরে জুলম করব না। জুলম কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই আয়াত যখন অবতীর্ণ হলো, খুবই টেনশন, খুব ভয়াবহ পরিস্থিতি, যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে কে এমন রয়েছে যে জুলম করেনি, যে নিজের নফসের উপরে অত্যাচার করেনি। জুলমের আরেকটি অর্থ হয় যে গুনাহ করা, গুনাহ করলে নিজের নফসের উপরে জুলম হয়। সাহাবারা এই অর্থ বুঝেছিলেন। এই অর্থ বুঝে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্রস্তাব যখন দেওয়া হলো, যে সাহাবীরা বুঝছেন যে এই জুলম মানে গুনাহের কাজ, এমন কে রয়েছি যে করিনি? আমরা তো সবাই গুনাহ করেছি, আমরা তো সবাই জুলম করেছি নিজের নফসের সাথে। এখন তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, উলাইকা লাহুমুল আমন, সেটা তো পাবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এত টেনশন, এত ফিক্র, শুধুমাত্র গুনাহ করার কারণে এত ফিক্র, শিরক তো দূরে যাক। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা কামা তাদুন্নুন, তোমরা যেটা মনে করছো ওটা নয়। এই জুলম থেকে ওটা অর্থ নয় যেটা তোমরা মনে করছো। এখান থেকে অর্থ হচ্ছে এটা যে লুকমান হাকিম যে তার ছেলেকে বলেছিল, ক্বালা লুকমানু ওয়া ইয়াইদু লিইবনিহি, তার সন্তানকে যখন সে নসিহত করছিল, নসিহত করতে করতে যে আয়াত বলেছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই আয়াত থেকে হচ্ছে এটা অর্থ। এই জুলম থেকে অর্থ কি? আল্লাহর সাথে শিরক করা। তো শিরক খুবই ভয়াবহ গুনাহ, শিরক খুবই ডেঞ্জার গুনাহ। যদি শিরক কেউ করে তাহলে পারে তার অতীতের যত নেকি রয়েছে, অতীতে যতই আপনি নেকি করে থাকেন, আপনি হজও করে নিয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি 50 বছর ধরে সিয়াম পালন করলেন, সব কিছু করলেন আপনি, কিন্তু আপনি কি করে দিয়েছেন? শিরক করেছেন। শিরক করলে পারে আপনি অতীতে যত নেকি করেছেন সব নেকি নষ্ট, শেষ। এই কথা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন নবীর নাম জিকির করার পরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরা মনে রাখো, আপনারাও যদি, আপনাদেরকে আমি নবী বানিয়ে পাঠিয়েছি, আপনারা মাসুমানিল খাতা আছেন, ঠিক আছে, আপনাদের গুনাহ নেই, ঠিক আছে, কিন্তু আপনারাও যদি আমার সাথে শিরক করেন, আমি আল্লাহ আমার সাথে যদি আপনারাও শিরক করেন, তাহলে পরে মনে রাখবেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যা কিছু করেছেন। এতদিন যে আপনি দাওয়াতি কাজ করলেন, সেই দাওয়াতি কাজ প্রত্যেকটা নেকি আপনার সবই নষ্ট হয়ে যাবে, কারণ আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। আল্লাহর সাথে শিরক করলে পৃথিবীতে যত নেকির কাজ রয়েছে সব কিছুই করার পরে আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, একবার যে যদি পীর বাবার মাজারে যে সাজদা ঠকে নেন, তাহলে পরে আপনার প্রত্যেক আমলই নষ্ট, আপনার সব আমল নষ্ট, আপনি বরবাদ হয়ে গেলেন, আপনি যত নেকি করেছিলেন সব নষ্ট হয়ে যাবে। এই কথা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি শুধুমাত্র অনুবাদক, শুধুমাত্র এই নবীদেরকে না, যেই নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যেই নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যে নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, যেই নবী প্রত্যেক নবীদের সর্দার, যে নবী হচ্ছেন এই উম্মতের সর্দার, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা খাইশ জাতাবে, সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিন ক্বাবলিক ওয়ালাকাদ উহিয়া, ও আমি আপনার পূর্বে যত কেউ রয়েছে, আপনার পূর্বে যত কেউ এসেছে, আমি
আমি প্রত্যেক নবীর দিকে আমি এই কথার আদেশ করেছি যে তুমি মনে রাখবে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে রাখেন, আপনিও যদি শিরক করেন আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। আপনি যেভাবেই নেকি করে থাকেন, আপনি আপনার 23 বছর যাবত আপনি এখন দাওয়াতি কাজ করলেন, আমার দিকে ডাকলেন, নিজের উম্মত বানালেন, ঠিক আছে, এখন আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল নষ্ট। আপনি আমাদের কাছে তো কিছুই নেই, আমরা তো সব সময় গুনাতে লিপ্ত। যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী হচ্ছে মাসুম আনিল খাতা, প্রত্যেক গুনাহ থেকে মাসুম, যার কোনো গুনাহই নেই। যেমন মার পেট থেকে জন্মগ্রহণের পরে একটা বাচ্চা নিষ্পাপ হয়, সেরকমই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি এখন শিরক করেন তাহলে পরে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।